শামুকখোল অতিথি নাকি দেশীয় পাখি তা নিয়ে বিতর্ক থাকলেও তারা যে খুবই বিরল প্রজাতির পাখি তাতে কোনো সন্দেহ নেই। এশীয় শামুকখোলের আদিনিবাস বাংলাদেশে না হলেও অনেক বছর যাবৎ নাটোরের তিরাইল গ্রাম তাদের অভয়ারণ্য হয়ে উঠেছে। সেই গ্রামে সন্ধ্যা নামার আগে এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হয়। গাছের ফাঁকে লালচে আভা মিশে যাওয়ার সময় হাজার হাজার শামুকখোল পাখি নীড়ে ফিরতে থাকে। তাদের কলতানে মুখর হয়ে ওঠে চারপাশ। এ যেন পাখিদের ডানা ঝাপটানোর এক মহোৎসব। এখানে হাজার হাজার পাখির কিচিমিচির শব্দ। পাখি বিভিন্ন জায়গায় আহার করতে হয়তো গিয়েছিল। এখানে সন্ধ্যার আগ মুহূর্তে সবাই ফিরে আসছে, চারিদিক শুধু পাখি আর পাখি। আমাদের এখানে অনেক পাখি আসে, সেগুলো অনেক কিচিমিচির করে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রামের বিশাল করই, শিমুল আর বাঁশবাগান এখন শামুকখোল পাখির অভয়ারণ্য। সেখানে গাছে গাছে অন্যান্য প্রজাতির অতিথি পাখিও চোখে পড়ে। পাখিবান্ধব হওয়ায় তিরাইল ইতোমধ্যেই পাখির গ্রাম হিসেবে পরিচিত। এই পাখিগুলা শীতের সময় আসে, শীত চলে গেলে আবার পাখি চলে যায়। তিরাইলের গাছগুলোতে এসব অতিথি পাখিরা তাদের আবাসস্থল গড়ে তুলেছে। দিনে রাতে তাদের কিচিরমিচিরে মুখর হয়ে থাকে পুরো গ্রাম। মা পাখি পরম যত্নে তার বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছে। কেউ যেন ধ্যানে বসে আছে, আবার কেউ খাবারের সন্ধানে ছুটছে। খুবই কর্মব্যস্ত তাদের এক একটি দিন। তবে দিনে ব্যস্ততা যতই থাকুক, গোধূলি এলেই হাজার হাজার পাখি ঝাঁকে ঝাঁকে নীড়ে ফিরতে থাকে। সেই সময় অজস্র পাখির ডানা ঝাপটানোর শব্দে এক অন্যরকম আবহ তৈরি হয়। যারা বাসা বাঁধে, ডিম পাড়ে, মা পাখিরা হয়তো বাসার থাকে, তারপরে ওদের বাদ বাকি ওগুলি আহার করতে যায়, আহার করে আবার আসে, সন্ধ্যার দিকে আসে থাকে, আবার সকালে চলে যায়। এখানে সন্ধ্যার আগ মুহূর্তে সবাই ফিরে আসছে, চারিদিক শুধু পাখি আর পাখি। আমার মনের ভেতর থেকে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিল যে প্রতিটি সকাল যেন যদি আমার এই পাখির শব্দটা শুনে ভাঙতো তাহলে খুব ভালো লাগতো। এই পাখি স্থানীয়দের কাছে শামুকখোল নামেই পরিচিত। খালবিলের ছোট শামুক, মাছ ও পোকামাকড়ি এদের প্রধান খাদ্য। এরা শামুক খায় বলেই শামুকখোল নামে পরিচিত বলে ধারণা করা হয়। এশীয় ও আফ্রিকান এই দুই প্রজাতির শামুকখোল পাখি রয়েছে। তবে আমাদের দেশে এশীয় শামুকখোলই বেশি চোখে পড়ে, যাদের আদিনিবাস মিয়ানমার, থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, লাওস, নেপাল, কম্বোডিয়া ও ভিয়েতনামে। এশীয় শামুকখোলের দেহ সাধারণত হালকা ধূসর ও সাদা বর্ণের ছোট ছোট পালকে আবৃত থাকে, তবে ডানার শেষ ভাগ ও লেজের পালকগুলো কালো। অন্যদিকে আফ্রিকান শামুকখোল সম্পূর্ণ কালো বর্ণের হয়, তাদের ঠোঁট বেশ বাঁকানো থাকে। এশীয় শামুকখোল এক প্রজাতিক, অর্থাৎ এর কোনো উপপ্রজাতি নেই। কোথাও উপযুক্ত আবহাওয়া, পরিমিত খাবারের যোগান আর নিরাপত্তা পেলে এরা সাধারণত আর সেখান থেকে সহজে নড়ে না। এই পাখিগুলো যখন আসে তখন বাসা তাড়িয়ে দিল, আবার চলে আসে, আবার এক রাতের মধ্যে বাসা করে আবার গরমের সময় বাচ্চা তোলায়, বাচ্চাগুলো ওরা শেখলে আবার নিয়ে চলে যায়। ভোরের আলোয় কিংবা গোধূলির আবছা আভায় অতিথি পাখির ওরাওরি আর কলতান তিরাইল গ্রামকে করে তুলেছে স্বর্গীয়। প্রকৃতি ও প্রাণের মেলবন্ধনে গড়ে ওঠা শামুকখোলের অভয়ারণ্য তিরাইল। প্রায় এক দশক ধরে তারা এ গ্রামে প্রজনন করে বংশ বিস্তার করছে। পাখিগুলান আমার আইসি গাছ গোছালি থাকে, রাত পাইলে পাখিগুলান আবার বিলে যায়, বিল খেলে নিয়ে আইসি আবার আইসি মাসার থাকে, যখন আবার রাত পায় তখন আবার খেয়ে আবার বিলে যায়, ভালো লাগে। পাখিটি বাংলাদেশ ও ভারত ছাড়াও দক্ষিণ এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে প্রায় 20,70,000 বর্গ কিলোমিটার জুড়ে তাদের আবাস। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমছে, তবে এখনও আশঙ্কাজনক পর্যায়ে গিয়ে পৌঁছায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, শীতের শুরুতেই হাজারো অতিথি পাখির আগমন ঘটে। প্রতি বছর প্রায় 6 মাস এখানে থেকে পরে অন্যত্র উড়ে যায়। গ্রামের সকাল শুরু হয় পাখির কিচিরমিচির শব্দে, আবার রাতে ঘুমোতে যাওয়ার সময়ও সেই মধুর কলতান ভেসে আসে। কেউ কেউ বিরক্ত হলেও বেশিরভাগ গ্রামবাসীর কাছেই তা আনন্দের। এই পাখিগুলি বছরে মাস 6 এখানে থাকে, তারপরে কোথায় যেন চলে যায়। দেখতে খুব ভালো লাগে, ডাকাডাকি খুব কেসর মেসর, রাতের বেলা ডাকে, সারাদিনও কেসর মেসর ডাকে, খুব ভালো লাগে। এই পাখিগুলো অনেক কিচিরমিচির করে, কিন্তু এগুলো দেখতে আমাদের অনেক ভালো লাগে।
অনেকের অভিযোগ, শীতের সময় প্রচুর অতিথি পাখি আসলেও দিন দিন তাদের সংখ্যা কমে যাচ্ছে। কিছু অসচেতন মানুষ এসব পাখি শিকার করে খাওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তেমন কোনো নজরদারি নেই বলে তাদের অভিযোগ। আমাদের এই তিরাইল গ্রামে অতিথি পাখির সংখ্যা অনেক, কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ অনেক মানুষ এগুলোকে শিকার করে খাচ্ছে। কিন্তু প্রশাসন যদি দেখতো তাহলে এটা হতো না, এই পাখিগুলো সংখ্যা আরও বাড়তো, কিন্তু প্রশাসনের এদিকে কোনো নজরই নেই। মারে মেলা মানুষ মারে পারে, বাচ্চা কোনি সব পারি, মেলা পারিছে বাচ্চা, মেলা বাচ্চা আছে, এলাকার লোকই পারে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক সংস্থা IUCN শামুকখোল পাখির এ প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে যে কোনো প্রজাতির অতিথি পাখিদের গুলি করে হত্যা বা নিধন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই অতিথি পাখি যেন যথাযথভাবে তারা বিচরণ করতে পারে অতিথি পাখিরা, সে কারণে আমাদের উপজেলা প্রশাসন বা আমাদের জেলা প্রশাসন এবং বন বিভাগকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে, যাতে এই অতিথি পাখিদেরকে কোনো রকমের গুলি করে হত্যা বা নিধন এই ধরনের কার্যক্রম যাতে না করা হয়, যেহেতু এটা আইনগতভাবে নিষিদ্ধ, সেই কারণে এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যারা অতিথি পাখি হত্যায় জড়িত তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন। অতিথি পাখির লাইফ হ্যাম্পার হচ্ছে, এ ধরনের অভিযোগ পেলে অবশ্যই প্রশাসন থেকে তড়িৎ গতিতেই ব্যবস্থা নেওয়া হবে। অতিথি পাখিরা শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তাদের সুরক্ষা দেওয়া সবার দায়িত্ব। সচেতনতা তৈরির পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারিতেই টিকে থাকতে পারে তিরাইলের এই অপরূপ পাখিদের গ্রাম।